গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিও হচ্ছে ছাদে গিয়ে আমরা কাপড় দিয়ে তাঁবুর ঘর বানাবো। তো তার জন্য প্রথমেই ছাদে দিতে হবে, আমাদের একটা শাড়ি নিতে হবে। তো চলো আমরা সেটা নিয়ে নিই এবং ছাদিয়ে রাখা হচ্ছে। চলো। তো এদিকে আমার বোনকে আমি বলছি যে এই শাড়িটা মনে হয় ভালো লাগবে, দেখ গোলাপি টাইপের। তো চলো আমি ছাদে চলে এসেছি। এখন আমার সেলফি স্টিকটা না ভেঙে গেছে আমার হাত থেকে পড়ে গিয়ে, তো ওটাকে একটু ঠিক করার চেষ্টা করেছি, দেখি এবার ওটাকে লাগিয়ে যে ভিডিওটা মানে ক্যামেরা সেট হয় কি না। তো চলো ক্যামেরাটা সেট করার পরে লাগানো হয়ে গেছে, চলো এবার ঘরটা বানাই। তা আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে, কারণ আমি দুদিকে চুল কোনো দিন বাঁধিনি, আজকে দুদিকে বিনুনি করেছি। আজকে কেমন লাগছে অবশ্যই জানাবে আমাকে কমেন্টে। চলো এবার শাড়ি দিয়ে তাঁবুটা বানানো যাক। তো প্রথমে আমি একটা শাড়ি নিয়ে নিয়েছি, শাড়িটাকে ভালো করে কুচি করে নিয়ে ওটাকে বেঁধে নিতে হবে। যাই হোক আমি গার্ডার করে বেঁধে নিয়েছি। এদিকে আমার বোনকে বলছি ক্যামেরাটা ঠিক করে ধর, ক্যামেরাটা ঠিক করে ধর। আর এদিকে আমার বোনকে বলছি চল চল তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি ঘর বানিয়ে এখানে শুয়ে পড়ি, কারণ এখন থেকে আমাদের এখানেই থাকতে হবে। এটা লাগানোর পর আমার বোনকে তো আমি হুকুম করেই যাচ্ছি যে একবার যা মাদুর নিয়ে আয়, একবার যা পারণ নিয়ে আয়, হ্যান ত্যান করতে। আমার বোন তো রেগেই গেছে, তাও গেল। দেখছো আমার বোন মাদুর আনতে গেছে তো গেছে, মনে হয় মাদুর চাপাই পড়ে গেছে, এখন আসার নামই নেই। তো আমার বোন এখন মাদুর নিয়ে চলে এসেছে। তো আমি যখন মাদুরটা দিতে যাই আমি পারছিলাম না, দিয়ে আমার বলছে তুই কিছুই পারবি না, তোর দ্বারাই কিছুই হবে না, চল আমি করি। দিয়ে ওই তারপর সবটা করলো, আমি আর পারলাম না কিছুই করতে। তো ফাইনালি আমাদের তাঁবুর ঘর হয়ে গেছে। হ্যাঁ জানি ভালো হয়নি অতটা, তাও মানে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মতো এইভাবে খেলনা করে ঘর সাজিয়ে ঘরের মধ্যে ঢুকে বসে থাকার বা খেলা করার একটা মজাটাই আলাদা। সেই ছোট্টবেলাকার কথাগুলো মনে পড়ে যায়। এইভাবে কত সুন্দর ঘর করে খেলা করতাম আগে। কথা মনে করে আর কোনো লাভ নেই, খারাপ লাগছে ফালতু ফালতু। তো তার জন্যই আমি এমনিতেও বড় হলে কি হবে, আমার মনটা এখনো সেই বাচ্চা বাচ্চা রয়ে গেছে, তাই বাচ্চাদের মতো খেলা করছি। তো চলো আমি একটু ঢং করে নিই, আর তোমরাও আমার ঢংটা একটু দেখতে থাকো। क्यों तुम खूबसूरत हो के सबको हैरत हो, दुनिया में सचमुच ही रहती है परियों से भी ज्यादा प्यारी सी लड़की कोई। আমরা এখন ওর ভিতরে ঢুকে বসে আছি তিন বোনে। তো না এখন একদমই ভালো লাগছে না, আমি জানি এটা তো নর্মালি তাঁবুর মতোই হয়ে গেছে। তো আমি সন্ধ্যাবেলায় আসবো এবং অনেকটা লাইটিংয়ের ব্যাপার করবো। লাইটিং ছাদে রোজই সন্ধ্যাবেলায় এসে বসি, কারণ ঘরে খুবই গরম লাগে, তাই এখানে এসে বসবো যখন, তখন লাইটিংয়ের কাজ মানে অনেকটা লাইট দেব আর সুন্দর করে সাজাবো আরও, তারপর তোমাদের সঙ্গে দেখা ওই বল লাইটিংয়ের কাজ হবে। তো 8টা সাড়ে 8টা এরকম হয়ে যাবে, মানে একটু রাতই হবে। লাইট ও পড়তে যাবে, আসলে ও পড়ে বাড়ি আসবে, তারপরে করতে হবে আমাদেরকে, মানে ওকে ছাড়া কিছু করাই যাবে না, এরকমও বলতে চাইছে আসলে। তো ফাইনালি আমরা চলে এসেছি সন্ধ্যাবেলায়। তো কেমন লাগছে বলো? হ্যাঁ জানি আমার মুখ দেখা যাচ্ছে না, কারণ হ্যালো গাইস, তো আমরা চলে এসেছি ছাদে আবার সন্ধ্যাবেলায়। তো এইদিকে এখন সিঙ্গারা দিয়ে কি খাবো, শুধুই সিঙ্গারা খাবো। তো এখন আমরা সিঙ্গারা খাবো এখানে বসে বসে, আর ছাদে অনেক সুন্দর হাওয়া দিচ্ছে, মানে ঘরের হাওয়ার থেকে মানে ফ্যানের হাওয়ার থেকে এই যে এত সুন্দর ছাদের হাওয়াটা না অনেক অনেক সুন্দর লাগে, আমার অনেক ভালো লাগে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে, আর আমার চ্যানেল যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই বাই।